আমরা সাধারণত হলিউডের অনেক ধরনের মুভি দেখে থাকি। কেউ কেউ অ্যাকশন সাইফাই মুভি দেখতে পছন্দ করি, আবার কেউ কেউ থ্রিল এবং ডিটেকটিভ মুভি দেখতে খুব বেশি পছন্দ করি। কিন্তু এত সব মুভির ভেতরেও এমন কিছু মুভি লুকানো থাকে যে মুভিগুলোর এন্ডিং কখনো গেস করা সম্ভব হয় না, আর সেই মুভিগুলোই সিনেমা প্রেমীদের জন্য বেশি মজাদার। আজকে টপ 5টি মুভির কথা বলবো যে 5টি মুভির এন্ডিং কখনো গেস করতে পারবেন না। প্রতিটা মুভি হিন্দিতে অ্যাভেলেবেল আছে। তাহলে দেরি না করে এখনই টপ 5টি মুভির নাম জেনে ফেলুন। চলুন শুরু করা যাক। নাম্বার 5-এর মুভিটি প্লে করেছেন টম ক্রুজ, যেটি অ্যাকশন সাইফাই মুভি। 2023 সালে রিলিজ হয়েছে অবলিভিয়ান। মুভিতে 2077 সালের কাহিনী দেখানো হয়েছে, যেখানে এলিয়েনরা অ্যাটাক করে দেয় এবং পৃথিবীকে কবজা করার জন্য তারা সর্বপ্রথম চাঁদকে ধ্বংস করে দেয়। এলিয়েন এবং মানবজাতির ভেতরে ভয়ানক রূপে একটি যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে মানুষের জয় হয় এবং বেশি নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করার ফলে পৃথিবীতে থাকার মতো স্থান খুবই কম ছিল। তাই তারা টাইটান নামক একটি গ্রহতে চলে যায় এবং সেখানে বসবাস করতে শুরু করে দেয়। পৃথিবী থেকে পানি নিয়ে টাইটান গ্রহতে এনার্জি উৎপাদন করা হয় এবং তার জন্য পৃথিবী থেকে কিছু লোক রাখা হয়েছে। এখন মুভিতে টুইস্ট তো আপনারা দেখেই জানতে পারবেন এটা কি আসলে তাদের সাথে হচ্ছে নাকি হচ্ছে না, ইলিউশন নাকি অন্য কিছু, সেটা তো মুভি দেখেই জানতে পারবেন। নাম্বার 4-এর যে মুভিটি আছে সেই মুভিটির ভিডিও ক্লিপ আমরা ফেসবুকে অথবা ইউটিউবে অনেক দেখেছি, কিন্তু মুভিটির নাম হয়তো জানি না, হয়তো জেনেও দেখিনি। 2004 সালে রিলিজ হয়েছে দি মেশিনিস্ট। মুভিতে ট্রাভক নামক একজন লোককে দেখানো হয়েছে, যার ইনসোমনিয়া নামক একটি রোগ থাকে। এই রোগের কারণে সে কয়েক মাস ধরে ঘুমায়নি। হঠাৎই একদিন তার আশেপাশে আজব আজব ঘটনা ঘটতে থাকে এবং সে বুঝতে পারে কেউ একজন তার পিছু নিচ্ছে। কিন্তু মুভিতে টুইস্ট আসছে তখনই যখন সেই লোকটিকে সে ব্যতীত অন্য কেউ দেখতে পারে না, এবং তার সাথে যে ঘটনাটি ঘটতেছে সেই ঘটনার সাথে তার পাস্টের কী সম্পর্ক, মানে অতীতের কী সম্পর্ক, সেটা মুভি দেখেই জানতে পারবেন। দারুণ একটি মুভি আমি বলবো। তাহলে দেরি না করে এখনই দেখতে বসুন দি মেশিনিস্ট। নাম্বার 3-এ যে মুভিটি আছে সেই মুভিটিকে আমি হরর বলবো না, কিন্তু আপনাকে ভয় ঠিকই দিবে। 2017 সালে রিলিজ হয়েছে গেট আউট। কি হবে যখন আপনার শরীরের কন্ট্রোল অন্যজনের কাছে থাকবে এবং আপনি শুধু চোখে তাকিয়ে তাকিয়ে দেখবেন? ঠিক এমনই একটি মুভি গেট আউট। মুভিতে ক্রিস নামক একজনকে দেখানো হয়েছে, যে তার গার্লফ্রেন্ডের বাবা মার সাথে দেখা করতে তার বাড়িতে যায় এবং সে সেখানে গিয়ে আজব আজব ঘটনার সম্মুখীন হতে থাকে। এমন এমন কিছু ঘটনা যে ঘটনাগুলোকে আপনারা ভাবতেও পারবেন না যে আসলে তার গার্লফ্রেন্ডের ফ্যামিলি কি করতে যাচ্ছে এবং সামনে কি হতে যাচ্ছে। এই রহস্যটা আপনারা মুভি দেখে সলভ করতে পারবেন। মুভিতে থ্রিল ভালো লেভেলে দেখতে পারবেন। মুভিটা একটুর জন্য আপনাকে বোর করবে না। পুরো মুভিটার রান টাইম আপনাকে বেঁধে রাখবে। হিন্দিতে অ্যাভেলেবেল আছে, মুভিটা দেখে নিতে পারেন। নাম্বার 2-এ যে মুভিটি আছে সেই মুভিটিতে পপুলার দুজন অ্যাক্টরকে দেখতে পারবেন। 2006 সালে রিলিজ হয়েছে দি প্রেস্টিজ। মুভিতে 1920 সালের দুজন জাদুঘরের কাহিনী দেখানো হয়েছে, যারা প্রথমে খুব ভালো বন্ধু ছিল, কিন্তু একটা ঘটনার জন্য তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এবং তারা দুজনেই শত্রুতে পরিণত হয়। একটা সময় গিয়ে তারা দুজনেই খুব পপুলার ম্যাজিশিয়ান হয়ে যায় এবং একজন আরেকজনের ম্যাজিকের রহস্য ফাঁস করতে থাকে। কিন্তু মুভিতে টুইস্ট আসে তখনই যখন তাদের এই শত্রুতা একটু বেশি লেভেলে বেড়ে যায়। একজন আরেকজনের উপরে কিভাবে যাবে সেই প্রতিযোগিতায় লেগে থাকে, আর সেই জন্য মুভিতে আমরা আজব আজব ঘটনা দেখতে পাই। আর কি সেই আজব আজব ঘটনা সেটা জানতে মুভিটি দেখুন। মুভিটি হিন্দিতে পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the empty